পুলিশ ফাইল। না না আমি খাবো না, আমার ভালো লাগছে না, আমি খাবো না। না কেন দিদিমা, দুপুর থেকে কিচ্ছু খাওনি? না একটু অন্তত খাও না, মা এলে আমি তবেই খাবো। এরকম করে না। এই বোন, তুই খেয়ে নিলে তোকে আমি বাইরে নিয়ে যাবো। আমি যাবো না, মা এলে আমি মায়ের সাথেই যাবো। লক্ষ্মী দিদিভাই আমার এমন জেদ করে না। একটু খাও, একটুখানি খাও। দেখ তো কে ফোন করলো, দেখ। হ্যালো হ্যালো, কে বলছে? মিষ্টু কেমন আছে রে? মা মা তুমি ফোন করেছো? দেখো না মা, বোন খুব কান্নাকাটি করছে, বলছে তুমি না এলে কিচ্ছু খাবে না। তুমি কোথায় মা? হ্যালো হ্যালো মা, হ্যালো। কি রে, কেটে দিলি কেন? আমি কাটিনি ঠাম্মি, মা তো কেটে দিল। আমাকে তো দিতে পারতি, আমি বলতাম বৌমাকে এখানে ফিরে আসার জন্য। দিদিভাই কাঁদে না, আমি ঠিক তোমার মাকে নিয়ে আসবো। কাঁদে না সোনা আমার, না কাঁদে না, এরকম করে না। হ্যাঁ আমি ঠিক নিয়ে আসবো। ওমা, দুষ্টু মিষ্টু, এই কোথায় গেলি রে তোরা? বাবা তুমি এসে গেছো? দেখো না বোন কিরম করছে। কিরম করছে মানে? এই চল তো দেখি। এই দেখো বাবা, দেখো বোন কিরম করছে, দেখো। হ্যাঁ রে, জ্বরটা তো বেড়েই যাচ্ছে। ডাক্তার ডেকেছিলে? হ্যাঁ, পাড়ার ডাক্তার এসেছিল, বলেছে ওর মনের উপর দিয়ে চাপ যাচ্ছে, ওর মা না এলে সামলানো সম্ভব না। কি করি বলতো? হ্যাঁ, জ্বরটা তো বেড়েই যাচ্ছে। আমি জানি না মা, কি করবো আমি, কোথায় পাবো ওদের মাকে। শোন না বাবা, পুলিশকে একটা খবর দিলে হয় না? শুনেছি পুলিশ নাকি নিখোঁজ মানুষকেও খুঁজে এনে দেয়। যে মানুষ নিজে থেকে চলে যায় তাকে কি আর ফেরানো যায় মা? যে মানুষটা নিজে থেকে চলে যায় তাকে কি ফেরানো যায়? কেন চলে যায় একজন মানুষ? শুধুমাত্র কি নিজের জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে, নাকি অন্য কোনো রঙিন জীবনের হাতছানিকে উপেক্ষা করতে না পেরে? কেন চলে গিয়েছেন দুষ্টু মিষ্টুর মা? জানতে হলে আজকের পুলিশ ফাইলসের এই পর্বটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। স্যার, আমার স্ত্রীকে গত কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার, ওকে খুঁজে এনে দিন। বাচ্চা দুটো কেটে কেটে হয়রান হয়ে যাচ্ছে স্যার। খুঁজে পাচ্ছেন না মানে? কোথায় গেছেন? কেউ তুলে নিয়ে গেছে নাকি? না স্যার, ও নিজেই চলে গেছে। নিজে চলে গেছে মানে নাকি? আপনার স্ত্রী কেন চলে গিয়েছেন? কি হলো, উনি চুপ করে রয়েছেন কেন? বলুন, কোথায় গেছেন উনি? ওনার উপর আপনি অত্যাচার করতেন, গায়ে হাত তুলতেন নাকি? না ম্যাডাম, ওকে তো আমি ভালোবাসতাম, ওর গায়ে হাত তোলার কথা আমি কখনো ভাবতেও পারি না। আচ্ছা তুমি বলো তো খোকা, তোমার বাবা কি তোমার মাকে কখনো মেরেছে? না কাকু, বাবা কোনোদিন কাউকে মারে না। হ্যাঁ স্যার, ওই আমার ছেলেকে অনেক কথা শোনাতো, ওকে সহ্য করতে পারতো না। আপনি শাশুড়ি, তাই তো একসাথেই থাকেন? আচ্ছা আপনার সাথে কোনোদিন গন্ডগোল হয়েছিল? ও আমার সন্তানের মতো, ভুল করলে যেমন বকেছি, আবার কাছে টেনে নিয়ে আদরও করেছি। তাহলে যেখানে কোনো সমস্যা নেই সেখানে হঠাৎ করে ভদ্রমহিলা গায়েব হয়ে গেলেন কেন? আচ্ছা কি হয়েছিল সব পরিষ্কার করে বলুন তো। আচ্ছা আপনাদের বিয়ে কতদিন আগে হয়েছে? সবটা আমাকে প্রথম থেকে একদম বলুন। বলছি স্যার, 14 বছর আগে বিয়ে হয়েছিল আমাদের। তারপর আমাদের ছেলে দুষ্টু আমাদের কোলে আসে। দেখি দেখি আমার দাদু ভাইকে দেখি। ও মা,
এই তো আমার দাদু ভাই, সোনা ভাই আমার। আরে থাক 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 মা, আয়ুষ্মতি ভব, স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করো। চল চল ঘরে চলো। চলো 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 এই চলো। সোনা ভাই আমার, চল। কাঁদে না মা, কাঁদে না। ওই যে কাকুটাকে দেখছো, ওই কাকুই মাকে খুঁজে এনে দেবে। কাঁদে না মা, মা আমার। মাকে বলো না আমার কাছে আসতে। কাকুই বলে দেবে মাকে। মা কাঁদে না মা। এই মেয়েটির বয়স কত? 5 বছর। মেয়ের জন্মের পর থেকে এই সমস্যা তৈরি হয়েছে নাকি? না ম্যাডাম, ছেলে মেয়েকে নিয়ে আমাদের বেশ সুখেই দিন কাটতো। রমার একটু চাহিদা বেশি ছিল, অভাবের সংসারে সবসময় তা কুলিয়ে উঠতে পারতাম না, তাহলেও চলে যাচ্ছিল। রমা, এই রমা, এই দেখো দেখো কি এনেছি দেখো। এইদিকে আসো দেখো, এই যে মিষ্টুর পুজোর জামা। এই দেখো ও মা, মিষ্টুর জামাটা তো খুব সুন্দর হয়েছে। আমার শাড়ি কই? আসলে ওই জামাটা এত পছন্দ হয়ে গেল যে একটু বেশি দাম দিয়ে কিনে ফেলেছি। এই পরের মাসে মাইনে পেলে তোমার আর আমার নতুন কাপড় কিনবো, কেমন? এত দাম দিয়ে একটা বাচ্চা মেয়ের জামা কেনা কি দরকার? 2 দিন পরে তো ছোট হয়ে যাবে। সংসারের জোয়াল ঠেলা ছাড়া আমার কি কোনো স্বাদ আহ্লাদ নেই? পুজোর আগে এবার একটা শাড়িও জুটবে না। সত্যি বাবু, ওর তো এখন সাদা লাভ করার সময়, কি বা বয়স। শোন, তুই আমার জন্য যে শাড়িটা এনেছিস ওটা পাল্টি ওর জন্য একটা শাড়ি এনে দে। দেখলে তোমা, তুমি দেখলে? যাকগে যাকগে, তুই ওর একটা শাড়ি এনে দিস। সারাক্ষণ শুধু পায়ে পায়ে ঘোরা, এক্ষুনি লেগে গেলে কি হতো? কাঁদে না কাঁদে না মা আমার, কাঁদে না সোনা মা আমার, সোনা মা। কাঁদে না কাঁদে না, এসো 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 এসো, এখানে বসো বসো। কাঁদে না কাঁদে না কাঁদে না, চুপ করো, একটু চুপ করো মা। অতটুকু বাচ্চা, ওকে বকাবকি করছো কেন? ও তো বুঝতে পারেনি। সারাদিন এদের এই ঘ্যান ঘ্যানানি আমার ভালো লাগে না। এভাবে বলছো কেন রমা? ওরা তো তোমারই সন্তান, মায়ের কাছে না এলেও আর কার কাছেই বা যাবে? এই সংসারের জোয়ার ঠেলতে ঠেলতে আমরা সব স্বাদ আহ্লাদ সব জলাঞ্জলি দিয়েছি। এবার এসব থেকে একটু মুক্তি চাই। সংসার থেকে মুক্তি নিয়ে তুমি কোথায় যাবে রমা? ছেলে মেয়ে দুটোর মুখের দিকে তাকালে অভাবের কথা ভুলেই যায়। ওদের দেখেই তো সুখ। সুখ না ছাই, আর কি আছে এই সংসারে? আচ্ছা আচ্ছা, তুমি বলো কি চাই তোমার? তোমাকে কবে থেকে বলছি একটা মোবাইল ফোন দেওয়ার জন্য, সেটা তো এখনো অবধি দিলে না। ফোন দিয়ে কি করবে তুমি? কি করে লোকে ফোন দিয়ে? ফোন করে, তোমাকেও তো ফোন করতে পারবো কাজে গেলে, আর আমার বন্ধু বান্ধবদেরকে ফোন করবো। এখন তো হাতে তেমন টাকা পয়সা নেই। ঠিক আছে, তুমি একটু ধৈর্য ধরো, আমি ঠিক তোমাকে একটা ফোন কিনে দেবো। আর কতদিন কতদিন আমি ধৈর্য ধরবো? এবার যেদিকে 2 চোখ যাবে চলে যাবো আমি। সংসার বড়ই অদ্ভুত। কেউ সেখানে সন্তান চেয়ে পায় না, আবার কেউ পেয়েও খুশি হতে পারে না। আপাত দৃষ্টিতে রমা দেবীর সুখের সংসার, শুধুমাত্র আর্থিক অনটন ছাড়া তার অভিযোগের কোনো জায়গায় সে অর্থে নেই। কিন্তু যে নিজেকে সুখী ভাবতে চায় না, তার জন্য সুখের ঠিকানা কে খুঁজে দেবে? ও মা, এটা আমার জন্য? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ।
তুমি খুশি হয়েছে তো? একটা কথা বলবো বাবু? হ্যাঁ বলো না মা। মাসের মাঝখানে এতগুলো টাকা দিয়ে ফোনটা কিনলি, তোর হাতে টাকা আছে তো? রমার কতদিনের শখ ওর নিজের একটা ফোন থাকবে। কটা দিন একটু কষ্টে সৃষ্টি চালিয়ে নেব, না হয় বেশি রাত জেগে রঙের কাজ করে নেব। কিন্তু বাবু, তোর শরীরটা... ওসব নিয়ে তুমি ভেবো না মা, আমি সব সামলে নেব। সংসারে শান্তি থাকলে আর কি চাই বলো তো? আর তাছাড়া এতগুলো বছরে আমি রমার কটা স্বাদ আহ্লাদি বা পূরণ করতে পেরেছি। যতটুকু পারি চেষ্টা তো করতে পারি বলো। সংসারের দিকে একটু মন দাও। একটু দাঁড়াও তো, একটু পরে বলছি। আপনার যখন এতই সংসারে চিন্তা, তাহলে আপনি করে নিন। যত সব সাদেকি তোমায় বলি বৌমা, চোখে এখন ভালো দেখতে পাই না, না হলে সংসারের সব কাজ আমি তো করি, সবই আমার অদৃষ্ট। ওমা, রমা, ও মা, মা জানো আজ কি হয়েছে? মা, কি হয়েছে রে খোকা? আরে ওর বাপের বাড়ি পাড়ার একজনের সঙ্গে আজকে দেখা হলো জানো। রমা কোথায় গো? ও তো পেছনের বারান্দায় বসে ফোন করছে। ও ফোন করছে, তাহলে থাক। ও ঠাম্মি, ঠাম্মি, আমার না খুব খিদে পেয়েছে, দেখো না মাকে কখন থেকে বলছি, মা তো শুনছেই না। মেয়েটার খিদে পেয়েছে আর ও ফোনে কথা বলে চলেছে। তোমার বৌমা যে কি করে না মা। রমা, রমা, খিদে তো পাবে, দুপুরবেলা ঝাল রান্না হয়েছে বলে খেতেও পারলো না, আর আমি যে ওকে কিছু দেব, বৌমা যদি রাগ করে আমার তোমার ভয়ও হয়। রমা, আরে কি হলো কি? মেয়েটা খেতে চেয়েছে তো, এদিকে এসো না একবার। রান্নাঘরে কৌটোয় মুড়ি আছে, দিয়ে দাও। আচ্ছা দিদি ভাই, তুমি রান্নাঘরে যাও, আমি আসছি। তোকে একটা কথা বলবো বাবু। বলো না মা। বৌমা সারাক্ষণ ফোনে কার সাথে কথা বলে তুই জানিস? ও ওর বন্ধু বান্ধব হবে। কি জানি, আজকালকার ব্যাপার আমি অত বুঝি না তো, কিন্তু বিষয়টা আমার ভালো লাগছে না রে বাবু। বাদ দাও না মা ওসব। দুষ্টু বলছিল ও নাকি ওই ভিডিও কল টল কি আছে ওসব কি করে। ও ঠাম্মি, হ্যাঁ আসছি আসছি, আমি যাই। দুষ্টু বলছিল ও নাকি ওই ভিডিও কল টল কি আছে ওসব কি করে। মেয়েটার এত জ্বর। রমা, হাই রমা, রমা, একটু রাখো তো।
হয়েছে? মেয়েটার এত জ্বর, তুমি সেটুকু দেখোনি? সারাদিন কি করো তুমি? হ্যাঁ, এই একদম বাজে কথা বলবে না। আমি জাদু জানি নাকি? গায়ে হাত না দিলে কি করে বুঝবো ওর জ্বর? সারাদিন কি এত ফোনে ব্যস্ত থাকো যে 5 বছরের বাচ্চার গায়ে হাত দেওয়ার সময় পাও না? অমনি অমনি আমার ফোন নিয়ে খোঁটা দিতে শুরু করলো। আমি একটু যদি কথা বলি কারোর সাথে, কারো সহ্য হয় না। যত নষ্টের গোড়ায় ফোন, তাই না? দাও দাও বলছি, এই, ওর ফোন দাও, ফোনটা দাও। এ কি সমীর, মিলন, কৌশিক এরা কারা? কি হলো? উত্তর দাও, এরা কারা? তাদের সঙ্গে কথা বলতে গিয়ে তুমি নিজের মেয়ের খেয়াল রাখতে ভুলে যাও। বলো। আমি খারাপ, তুমি ঠিক বলেছো। আমি আমার মেয়ের যত্ন করতে পারি না। এই জীবন রাখা থেকে না। কানে 24 ঘন্টা রান্না করছে ফোন, কাজ করছে ফোন, 24 ঘন্টা যে ও কি করে ফোনে ভগবান জানে। একবার হয়েছিল মিটমাট করে নিয়ে হলো, এরকম হওয়ার পরে মিটমাট সে দেওয়ালে মাথা টাটা টুকিয়ে মাথা পাতা ফুলিয়ে সে কি অবস্থা, দিয়ে হসপিটালে ভর্তি করে দিল। ট্রিটমেন্ট করে ঠরে নিয়ে আসলাম। আমি বললাম তুমি সংসার ঠিক মতন সংসার করো, এরকম তুমি করো না। ওর খাওয়া পড়া জিনিসে পথে সবাই তো জানে, জিনিসপত্রে কোনোটাই অভাব নেই। 15 দিন আগে জন্মদিন ধুমধাম করলো 200 লোক প্রায় খেয়েছে। জন্মদিন কত লোকজন, কত সব আসলো। আস্তে 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 আস্তে, দেখে মা এসেছে, মা এসেছে, আমার সোনা মা। দেখো দেখি বৌমা, কি কাণ্ডটাই তুমি ঘটাতে যাচ্ছিলে। তুমি না থাকলে এদের কি হবে তুমি ভেবে দেখেছো? মা, আমি আর তোমাকে কখনো বিরক্ত করব না। যাকে এখন ওসব কথা ছাড়। ছেলে মেয়ে দুটো যে মা ছাড়া কিছু বোঝে না, আর তুমি এরকম করলে ওদের কতটা কষ্ট হয় তুমি বোঝো না? আমি ওরকম ভুল করব না গো। ওরা দুজনেই তো আমার জীবন। সত্যি আমার জন্য যদি ওদের কিছু হয়ে যায় আমি মরেই যাব। বাদ দাও ওসব কথা। এখন চলো একটু বিশ্রাম নেবে, চলো। চলো চলো, এসো বৌমা, ঘরে এসো। চলো, সাবধানে দেখে, আস্তে আস্তে দেখে, সাবধানে চলো। বৌদি, কি হয়েছে কি মাথায়? আর কি হবে, মনের অসুখ থাকলে শরীরে দু একটা অমন চিহ্ন থাকে। ওরে বাবা, তোমার মতন মানুষেরও মনের অসুখ? কেন, আমার মতো মানুষের মন থাকতে নেই বুঝি? কি যে বলো বৌদি, মেয়েদের মন থাকে না এ তো হতেই পারে না। শুধু সেই মনটার নাগাল পাওয়াটাই কঠিন। বাবা, মেয়েদের মনের খুব খেয়াল রাখো তো দেখছি। তা এদিকে কোথায়, কাজে এসেছিলে? না না, এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। এখন কারখানাতেই ফিরবো। তুমি বাড়ি গেলে তোমাকে নামিয়ে দিয়ে এসে তারপরে কারখানায় ঢুকতে পারি। নতুন বাইক কিনলাম, তুমি না হয় তাতে প্রথম চললে। কেন, পরে চড়ার জন্য বুঝি লম্বা লাইন আছে? সে কপালা আমার কোথায় বলো বৌদি। আপাতত তুমিই আছো যাকে বাইকে বসিয়ে একটু ধন্য হতে পারি। থাক হয়েছে, এবার আমরা তিনজন মিলে বাইকে বসে উল্টে পড়ি। কেন, একা থাকলে বসতে নাকি? একা থাকলেই বলতাম। ও মা, দেরি হচ্ছে তো, আন্টি তো আমার বকবে। এই থাম তো, যেন দিগ্গজ পণ্ডিত হবে এক একজন। যাই হোক বাবি, আজ যাই। যাই বলতে নেই বৌদি, বলো আসি। আচ্ছা আসি, চল। আচ্ছা শোনো, বাড়ির সামনে চলে এসেছি, ঘরে ঢুকে আর ফোন করছি না, কেমন? বেশ বেশ, তাই হবে। এখন রাখলাম।
কিরে ছোটন, দোকান খুলিস নি এখনো? তুমি যাও না, আমার কাছে চাবি থাকে না? দাদার কাছে চাবি থাকে। দাদাকে ফোন করেছিলাম, আসছে বললো। ও হ্যাঁ, তাও তো ঠিক। এ ছোটন, দাদা এলে আমাকে ফোন করিস, আমি চলে আসছি। এখন সময় হবে না, দুষ্টু মিষ্টুকে আনতে যাচ্ছি। টিউশন বাড়ি পর্যন্ত হেঁটে যাওয়ার চেয়ে বাইকে গেলে কিন্তু অনেক আগে পৌঁছবে। লোভ দেখাচ্ছ? না না, তাড়াতাড়ি যাওয়ার লোভ দেখিয়ে লাভ নেই জানি, তবে তাড়াতাড়ি গেলে যে সময়টা বাঁচবে তাতে কিন্তু একটা স্পেশাল চা খাওয়াতে পারি। খাবে? সত্যি কোনো না কোনো প্ল্যান থাকেই বলো তোমার কাছে। সে আর কি করবো বলো, আমার তো আর অমরদের মতন সুন্দরী বউয়ের কপাল নেই, তাই কুড়িয়ে কাছে যেটুকু পাই তাতে। তাই নাকি? আমার দেখতে হিংসা হয় বুঝি? নাও চলো, না হলে স্পেশাল চাটা বাদ পড়ে যাবে। কি রে দাদা, মা কখন আসবে রে? এখনো তো আসছে না, কি করবো বলতো? আমার আর ভালো লাগবে না। এত তো দেরি মা কোনোদিন করে না, কোনোদিন মা এরম দেরি করে না। তাড়াতাড়ি আসবে না। কি রে দুষ্টু মিষ্টু, তোরা এখনো চাসনি? তোদের মা কখন আসবে? জানি না আন্টি। আচ্ছা, বাইরে দাঁড়িয়ে তো মুখটা পুরো শুকিয়ে গেছে বাবা, খিদে পেয়েছে না খুব? আচ্ছা ঠিক আছে, তোরা ভেতরে যা, আমি আসছি। যা, তোরা ভেতরে যা। বৌদি, সেবার দীঘা গিয়ে যা মস্তি করেছিলাম না। বেশ তো, বন্ধুদের সাথে খুব মজা করে বলো। তা তো অবশ্য করি, তবে তুমি চিন্তা করছো কেন? আরে বাবা, তোমাকেও তো একবার নিয়ে যাব। সত্যি? হ্যাঁ। তুমি অমরের বউ না? এতদিন ধরে দেখছেন, চিনতে পারছেন না নাকি? তাই তো। তা তুমি এখানে কি করছো? আর কি করব, ছেলে মেয়েকে আনতে যাচ্ছি। ও, আর তুমি তো ওই কারখানার বাবিন, তাই না? কেন, আমাকেও বলতে হবে নাকি আমি এখানে কি করছি? আরে দাদা, রাস্তায় বাবিনদার সঙ্গে দেখা হয়ে গেল, তাই বসে এক কাপ চা খাচ্ছি। আপনি খাবেন নাকি? ওইসব চা তোমরাই খাও। দাঁড়িয়ে দেখছেন কেন? যান না, নিচে কাজে যান। তখন দা লিখে রাখো আমার নামে। এই এসো তো বৌদি। খিদে পেয়েছে খুব জোর, খেতে দাও। হ্যাঁ দাও দাও, খেতে দাও, খুব খিদে পেয়েছে। কি হলো দাদু ভাই, আজ এত দেরি হলো? তোমরা বুঝি অনেক পড়াশোনা করলে? না না, আন্টি তো কখন ছেড়ে দিয়েছে, মা তো আসতে দেরি করলো। কি হলো বৌমা, তুমি তো কখন ওদের আনতে গেলে, এত দেরি হলো কেন? কোথায় যাব, কি করব, সব আপনাকে কৈফিয়ত দিয়ে যেতে হবে? আমার কোনো ব্যক্তিগত কাজ থাকতে নেই? আর সারাদিন এই বাচ্চা কাচ্চা নিয়ে কাটিয়ে দেবো? এ কি কথা বৌমা, তুমি তো ওদের মা। হ্যাঁ তো, তার জন্য কি করতে হবে আমাকে?
রমর, শোন শোন, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা গো মাইতিদা? হ্যাঁ রে, বলছিলাম কি তোর বউ এখন ঠিক আছে তো? কে রমা? আরে হ্যাঁ, ও তো ঠিকই আছে। কেন গো, হঠাৎ এই কথা জিজ্ঞাসা করছো কেন? না কিছু না, তবে ওর চাল চলন। মাইতিদা, কার ব্যাপারে কি বলছো এসব? দেখ অমর, তোকে অনেকদিন ধরে চিনি, তাই মনে হলো কথাটা তোকে জানানো দরকার। কি কথা? আজ বাজারে। তুমি এখানে কি করছো? আর কি করব, ছেলে মেয়েকে আনতে যাচ্ছি। ও, আর তুমি তো ওই কারখানার বাবিন, তাই না? কেন না, আমাকেও বলতে হবে নাকি আমি এখানে কি করছি? আসলে তোকে আমি পছন্দ করি, তাই জানিয়ে রাখলাম, বাকিটা তোর ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। বাবিনের সাথে তোমার কিসের সম্পর্ক? হ্যাঁ, সারাক্ষণ ধরে তুমি বাবিনের সাথে ফোনে কথা বলো, ভিডিও কলে কথা বলো, ফোনে কথা বলো, আবার ওর সাথে বাইকে করে ঘুরতে যাও, চা খেতে যাও। পাড়ার লোক আমাকে সব কিছু বলেছে। বলো কিসের সম্পর্ক, বলো। তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, সন্দেহ করছি। বলো। সাহস কত তুমি আমাকে সন্দেহ করছো? আমি সন্দেহ কেন করব না, বলো। পাড়ার লোক আমাকে বলছে, বলো কিসের সম্পর্ক। কেন থাকবে না? রমা, রমা, তুমি কি করছো তুমি? থামো রমা, রমা, রমা। আচ্ছা, তাহলে উনি কোথায় গেছেন, কার সঙ্গে গেছেন, এসব কিছু জানেন না, তাই তো? না, সেবারে জানতে পেরেছিলাম রমা ওর বান্ধবী অনুর বাড়িতে গিয়ে রয়েছে। তোমার কথাই আমি বাড়ি ছেড়ে চলে এলাম, আর তুমি চাকরি ছাড়তে পারছো না? এরকম হুট করে বললে কি করে হয় রমা? কেন হয় না? আমি তো পারলাম। আরে বাবা, তুমি চলে আসার আগে একবার আমাকে জানাতে পারতে। জানালে কি করতে? চাকরি ছেড়ে দিতে? থাকো তোমার চাকরি নিয়ে। ধুস, আমাদেরকে এভাবে ফেলে রেখে তুমি চলে এলে রমা? কিছু বোঝে না। ফিরে যা রমা, অমরটাকে একবার দেখ, মানুষটা তো চলে আসাতে কতটা ভেঙে পড়েছেন। আমি সব বুঝি, কিন্তু তোর এই ছোট ছোট দুটো ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে তো অন্তত ভাব। আমাদের সাথে ফিরে চলো না, আমাদের সাথে ফিরে চলো না, আমাদের সাথে চলো না, চলো না, ফিরে চলো না, আমাদের ফিরে চলো না। সংসারে কোনোদিনও মন বসেনি রমা দেবীর। বারবার একই ভুল করছিলেন রমা দেবী, আর বারবার ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে তাকে ক্ষমা করছিলেন অমরবাবু। তার আশা যে ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে একদিন না একদিন ঠিক নিজের ভুল বুঝতে পারবেন রমা দেবী। কিন্তু বারবার ভুল করলেই কি মানুষ তার নিজের ভুল সংশোধন করে নেয়, নাকি যিনি ক্ষমা করছেন তার ভদ্রতাকে দুর্বলতা ভেবে ফেলেন? কি হলো এরপর? সুখের সংসার কি করতে পারলেন অমরবাবু? দেখব। তোমরা সাবধানে যেও রমা। তুমিও। আর তো এই মাসটা, এই পরের মাস থেকেই পাড়া দিদিমণির কাছে পড়তে পাঠাবে, ঠিক আছে? এই মাসটা একটু কষ্ট করে নাও। হ্যাঁ মিষ্টু, মিষ্টু, টাটা, আমি চলি। হ্যাঁ, টাটা বাবা। টাটা টাটা টাটা। বৌদি, তুমি আমার কথাটা একটু বোঝো প্লিজ। দুষ্টু রাস্তা ধার দিয়ে হাঁটে। আমার কথাটা তো শোনো। আমি বিরক্ত করো না, চল তোরা। আচ্ছা শোন, আন্টিকে বলবি সামনের মাস থেকে তোরা আর আসবি না, কেমন? আচ্ছা মা। আর হ্যাঁ বলবি বাবা এসে মাইনে দিয়ে যাবে। আচ্ছা, টাটা। হ্যাঁ টাটা।
প্লিজ। তুমি এতদিন ধরে আমার সঙ্গে কথা পর্যন্ত বলছো না। এটা বলতে লজ্জা করে না তোমার? দায়িত্ব নিতে পারো না আবার বড় বড় কথা। আমার ভুল হয়েছে, বিশ্বাস করো। প্রতিটা মুহূর্তে আমি তোমাকে মিস করছি রমা। এই ভুল আমার কখনো হবে না। ভুল তো হয়েছে আমার, তোমাকে বিশ্বাস করে। শেষবারের জন্য আমাকে আরেকবার বিশ্বাস করে দেখো। এবার তুমি আর ঠকবে না রমা। পারবে? পারবে আমার দায়িত্ব নিতে? যেদিন বলবে, যখন বলবে, আমি তোমার সব দায়িত্ব নিতে প্রস্তুত। আজ বললে আজই। বেশ, আগে প্রমাণ করো। প্রমাণ চাই? প্রমাণ চাইলে বাইকে বসো, তারপর না হয়। সত্যি তুমিও পারো। দায়িত্বের কথা কিন্তু ভুলবে না। না না, পাগল নাকি? সে ভুল আর করি? বসো। কি ব্যাপার গো মাইতিদা, কি হয়েছে? বলছি, তার আগে বল তোর বউ আর ছেলে মেয়ে কোথায়? ও তো এইমাত্র ওদেরকে নিয়ে টিউশনিতে দিতে গেছে। তোকে আগে যা বলেছিলাম সেসব তো এখন পাড়াতেই নজরে আসছে অমর। কি ব্যাপার গো, আবার কি হলো? কি আর হবে, জায়গা নিজের চোখে দেখে আয়। তোর বউ আর কারখানার বাবিন রাস্তায় দাঁড়িয়ে হাসাহাসি গড়াগড়ি খাচ্ছে গায়ে হাত দিয়ে। একেবারে মানে গল্প জুড়ে নিয়েছে। তুমি যে কি এক একটা কথা বলো না। কি করবো বলো? আরে বাবা, ভালো লাগে তো লাগে, তোমাকেই তো ভালো লাগে। আর তুমি যা জিনিস, ভালো না লেগে থাকতে পারি বলো? রামা, তোমাকে এতবার ক্ষমা করি, তাতেও তোমার আশ মেটে না, তাই না? আবার তুমি এই ছেলেটার সাথে কথা বলবে? আমি কার সঙ্গে কথা বলবো কার সঙ্গে বলবো না সেটা তুমি ঠিক করবে। আর তুমি রাস্তার মধ্যে গায়ে হাত তুলবে আমার? গায়ে আমি হাত তুলি না রামা। যাই হোক, রাস্তায় কথা বলে আমি আর লোক হাসাবো না। তুমি আজ বাড়ি ঢোকো, এর একটা বিহিত আমি করবোই। আমার সেই এক অশান্তি। কেঁদো না, এই তো দেখো আমি তো আছি। আমাকে নিয়ে চলো বাবিন, আমি আজ বাড়ি ফিরবো না। আজই? পারবে না? এখনো আমার দায়িত্ব নিতে এত ভয়? না তা নয়, কিন্তু ঠিক আছে, চলো তাহলে। সেই কখন ওকে বলে এসেছি, এখন ওর আসার সময় হলো না মা? হ্যাঁ, ওদের তো টিউশন থেকে আসার সময় হয়ে গেল। আরে বাবা, ও ওদের আসার সময় ওদের সাথে করে নিয়ে আসবে। সে যাই করার করুক, আজকেও ফিরুক। দরকার পড়লে আমি এখান থেকে বাড়ি বদলে অন্য কোথাও চলে যাব। মাথা গরম করিস না বাবু, আমি এখন ভাবছি যে ওদের বাড়ির লোককে ডাকবো। কি তোরা, তোদের মা কোথায়? মা তো আমাদের ছেড়ে কখন চলে গেছে, আমরা তো তখন থেকে বসে আছি, আর এলোই না। মা এলো না মানে? তোদের নিতে যায়নি? না তো। রমতের মানে আবার চলে গেল মা? না না, তা কি করে হবে? ও তো জামা কাপড় কিছুই নিয়ে যায়নি, একটা নাইটি পরে রয়েছে। হ্যাঁ তাই তো, ও তো একটা নাইটি পরে গেছে। না না মা, আমার ব্যাপারটা কিন্তু ঠিক লাগছে না মা। ও কিছু একটা করেছে মা, আমার সত্যি ব্যাপারটা ঠিক লাগছে না। ও কিছু একটা করেছে মা। বাবু, বাবা, বাবা, বাবিন, এই বাবিন,
কি হয়েছে কি হয়েছে আমাদা? বাবিন কোথায় রে? বাবিনদা তো অনেকক্ষণ আগে বাইক নিয়ে চলে গেছে, আর রমা বৌদিও সাথে গেছে। ও আর ফিরবে না মা, ও আর ফিরবে না, ও চলে গেছে মা, ও চলে গেছে, ও চলে গেছে। ঠাকুমা মাকে আর আসবে না, চুপ করো দিদা, চলো ঘরে চলো। হ্যাঁ হ্যাঁ আসবে, চলো। ওনারা কোথায় গেছেন কিছু জানেন? শুনেছি ওই দত্তপুকুরের দিকে কোথাও গেছে। সবই তো বুঝলাম, কিন্তু আপনি এখন কি চান? আপনার স্ত্রীকে কি ডিভোর্স দিতে চান? না না স্যার, আমরা তো শুধু স্বামী স্ত্রী নই স্যার, আমরা বাবা মা। আমার স্ত্রীকে ডিভোর্স দিলে ছেলে মেয়ে দুটো যে মাতৃহারা হবে স্যার। তাহলে আপনি চানটা কি? আমি চাই ও আবার ফিরে আসুক। আমার স্ত্রী হিসেবে ফিরতে না চাইলেও ওদের মা হিসেবে ফিরুক। ওরা যে বড় ছোট, মাকে তোরা খুঁজবেই। ভালোবাসা কোনো অপরাধ নয়, বরং একটি পবিত্র সম্পর্ক। ভালোবাসা পাওয়ার বা দেওয়ার অধিকার প্রতিটি মানুষেরই আছে। রমা দেবী হয়তো ঘর ছেড়েছেন সেই ভালোবাসারই খোঁজে, কিন্তু যে জল জ্যান্ত প্রাণী দুটিকে তিনি এই পৃথিবীর আলো দেখিয়েছেন, তাদের প্রতি কি তার কোনো দায়িত্ব নেই? ভালোবাসা কি এতটাই স্বার্থপর যে শুধুমাত্র নিজের ভালো থাকাটুকুর বাইরে আর কারো কথা ভাবতে পারে না? ঘটনাটা হয়েছিল, এই দোকানে কাজ করতো, ঠিক আছে, আমাদের গিলের দোকানে ছেলেরা। ওর নাম হচ্ছে বাপি বড়াল। এবার কি হয়েছে, অনেকদিন আগে একবার হয়েছিল, আমি সন্দেহ করেছিলাম, এই বলতো যে ভিডিও কল করতো, কথা বলতো, ঠিক আছে। এই 14 তারিখে এদিন ভ্যালেন্টাইন দিন, সেদিন এরে পড়তে দিয়ে আসে। পড়তে দিয়ে আসার পরে ওইখান দিয়ে ওরে নিয়ে ও গেছে পড়তে যেতে, যাওয়ার সময় তারপর ওর মনে ফোন করে ডেকেছে, দিয়ে একজনের বাড়িতে আমি দেখেছি। এবার আমি দাঁড়া, আমি গিয়ে সবাই জানাবো। ওই তারপর আর আসেনি, ওইখান দিয়ে চলে গেছে। এখন চাই ওর মা ফিরে আসুক, বাচ্চা দুটো মুখ দেখে আমি আবার নেবো, ঠিক আছে, যাই যত তাড়াতাড়ি পারুক চলে আসুক। দুটি শিশু সন্তানের জননী রমা দেবী। এই শিশু দুটি মাকে ছাড়া বড়ই অসহায়। এই অসহায় শিশু দুটির মুখের দিকে তাকিয়ে কি রমা দেবী তার সিদ্ধান্ত বদল করতে পারতেন না? দেখুন, ভাবুন, ভাববার সময় এসেছে। রমা দেবী ঠিক না ভুল তার উত্তর মহামান্য কোর্ট বিচার করবে, কিন্তু এই অসহায় শিশু দুটি কেন এইভাবে শাস্তি পাবে? আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।